5 নভেম্বর বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে রেডিও স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। কামারুজ্জামানের ফাঁসি কার্যকর, যে কোনো সময় কারাগারে দেখা করেছেন স্বজনেরা। জামায়াতের ডাকা হরতালে সাড়া নেই, জনজীবন প্রায় স্বাভাবিক। মামলার তদন্ত নিয়ে দুদক পুলিশে টানাপোড়েন, ঝুলে আছে হাজারের বেশি মামলা। ভবন বিধি না মেনে রাজধানীতে উঠছে বহুতল ভবন, নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে রিপাবলিকানদের জয়, বেকায়দায় ওবামা প্রশাসন। জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হতে পারে যে কোনো সময়, তবে তা নির্ভর করছে সরকারি সিদ্ধান্তের উপর। দুপুরে নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এসব কথা বলেন। একই সঙ্গে তিনি দাবি করেন, সাজা কার্যকরের ক্ষেত্রে হাতে সংক্ষিপ্ত বা পূর্ণাঙ্গ রায়ের কপি পেতে হবে এমন কোনো কথা নেই। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, রিভিউ পিটিশনের কোনো সুযোগ নেই, তবে এরই মধ্যে রিভিউ পিটিশনের নোটিশ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কামারুজ্জামানের আইনজীবী শিশির মনির। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 কামারুজ্জামানকে ফাঁসির আদেশ দেয়। পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগও তার ফাঁসির রায় বহাল রাখে। শুনানির পরে রায় ঘোষিত হয়েছে এবং এই রায়ের পরে সরকার নিশ্চয়ই তাকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা করার যে সুযোগ, সেই সুযোগ তাকে দেওয়া হবে। এখন যারা বলছেন যে রিভিউ দায়ের করার সুযোগ আছে, আমি তাদেরকে শুধুমাত্র এই আমাদের সংবিধানের 47-এর ক টা পড়ার জন্য অনুরোধ করব। যেই ব্যক্তির ক্ষেত্রে এই সংবিধানের 47 অনুচ্ছেদের 3 দফায় বর্ণিত কোনো আইন প্রযোজ্য হয়, এই সংবিধানের অধীন কোনো প্রতিকারের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করিবার কোনো অধিকার সেই ব্যক্তির থাকিবে না। এটা একটি হত্যা মামলার মৃত্যুদণ্ড, অর্থাৎ আমরা আশা করব এবং স্বাভাবিকভাবে ন্যায় বিচারের স্বার্থে বিশ্বাস করব যে এই রায়টি পূর্ণাঙ্গ প্রকাশ করার আগে এই মৃত্যুদণ্ডটা কার্যকরী করা হবে না এবং আইনের বিধানের খেলাফ হবে। আমরা পূর্ণাঙ্গ রায় পেয়ে রিভিউ দাখিল করব। এর আগে কামারুজ্জামানের সাথে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করেন তার পরিবারের সদস্যরা। স্বজনদের মধ্যে ছিলেন কামারুজ্জামানের স্ত্রী নুরুন নাহার, 4 ছেলে, ভাই, চাচা সহ 10 জন। সকালে কেন্দ্রীয় কারাগারে প্রায় 1 ঘন্টা অবস্থান করেন তারা। পরে কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল জানিয়েছেন, সুপ্রিম কোর্টের রায়ের কপি পাওয়ার পর রিভিউ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হতে পারে যে কোনো সময়, তবে তা নির্ভর করছে সরকারি সিদ্ধান্তের উপর। এইরকমই জানিয়েছেন আজ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিস্তারিত জানতে তার কাছেই এখন চলে যাচ্ছি যে জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি যে কোনো সময় কার্যকর হতে পারে আপনি আজকে দুপুরে আমাদেরকে জানিয়েছেন, এবং পাশাপাশি এটিও বলেছেন যে এটি নির্ভর করছে সরকারি সিদ্ধান্তের উপর। সরকারের সর্বশেষ সিদ্ধান্ত এখন কি, বা এই ফাঁসি কার্যকরের কোনো টাইমলাইন আমরা জানতে পেরেছি কিনা জনাব মাহবুবে আলম? না, আমি আমার বক্তব্যটা রেখেছি এই কথা বলে, সবাই বলছে যে পর্যন্ত না আপিল বিভাগের সম্পূর্ণ রায়ের সার্টিফাইড কপি জেল কর্তৃপক্ষ পাবে সে পর্যন্ত কিছুই করা যাবে না। এই ব্যাপারে আমার বক্তব্য হলো, এটা অবশ্যই আমার অভিমত, যে ট্রাইব্যুনাল তো তাকে একটা শাস্তি দিয়েছে, মৃত্যুদণ্ড, এবং আপিল বিভাগ সেটাকে বহাল রেখেছে। অর্থাৎ 2টি অভিযোগের ভিতরে একটি অভিযোগে তার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। এখন জেল কর্তৃপক্ষের কাছে সম্পূর্ণ রায়টা যাওয়ার অর্থ, জেল কর্তৃপক্ষ তো আর তার রায়ের যে সমস্ত পর্যালোচনা সেগুলো তো আর দেখবেন না। জেল কর্তৃপক্ষ দেখবে অর্ডারটা, আসলে কি অর্ডার হয়েছে, অর্ডারিং পোর্শন। তো ওই অর্ডারিং পোর্শনটা তো শর্ট অর্ডার দিয়েও তারা জানতে পারেন। সেই কথাই আমি বলেছি যে আমাদের সুপ্রিম কোর্ট থেকে সম্পূর্ণ রায়ও যেতে পারে, অথবা তারা যদি মনে করেন যে তারা শর্ট অর্ডার পাঠিয়ে দেবেন, তাহলে শর্ট অর্ডার পাঠালে তার বেসিসেও এই মৃত্যুদণ্ড কার্যকর করার যে প্রক্রিয়া সেটা সম্পন্ন হতে পারে। তো অবশ্যই এই অভিযুক্তকে বা আসামিকে, দণ্ডিতকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা করার সুযোগটা দিতে হবে।
এই সুযোগ তো যে কোনো সময় দেওয়া যায়, এই কথাটাই আমি বলেছি। জি জনাব মাহবুব আলম, আরেকটি বিষয় যে আজকে জনাব কামারুজ্জামানের সঙ্গে তার পরিবারের সদস্যরা দেখা করেছেন, তার ছেলে, তার স্ত্রী এবং তার চাচারা এর মধ্যে ছিলেন। এই দেখা কি, আমরা জানি যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সঙ্গে তাদের স্বজনেরা যে দেখা করেন, এই দেখাই কি সেই দেখা, নাকি সেটা একটা অন্য যে কোনো সময়েরই একটি ভিজিট? না, এটা বলা যাবে না যে তারা নিজেরাই দরখাস্ত করে দেখা করেছে, না সরকারের থেকে তাদেরকে বলা হয়েছে যে আপনারা দেখা করেন, সেই ব্যাপারটা তো আমি জানি না। তার মানে হচ্ছে যে তারা নিজেরা দরখাস্ত করে দেখা করার সুযোগ তাদের আছে, মানে জেল কর্তৃপক্ষ তাদের না জানালেও তারা দরখাস্ত করে দেখা করতে পারেন। অবশ্যই অবশ্যই। আরেকটি বিষয় যে ৭১-এর মানবতা বিরোধী অপরাধীদের যারা আইনজীবী আছেন, তারা একটি কথা বারবার বলছেন, আপনি যেটি ফার্মলি বলছেন যে রিভিউ এখানে চলতে পারে না, তারা আবার বলছেন যে রিভিউ এখানে চলতেই হবে, চলতেই পারবে। এটা একটা বিভ্রান্তির মতো ছড়াচ্ছে কিনা, আমরাও একটু বিভ্রান্ত হচ্ছি। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে আপনি এটি যদি আরেকটু আমাদেরকে আবার একটু বলেন। আপনি অবশ্য সংবাদ সম্মেলনে বলেছেন রিভিউর বিষয়টি ৪৭-এর গ। হ্যাঁ, আমি সংবিধানটা যেভাবে সোজা বাংলায় যেভাবে পড়ে যেটা বুঝেছি, সেটা হলো যুদ্ধাপরাধের দায়ে কোনো দণ্ডিত ব্যক্তি আমাদের সংবিধানের যে আপনার ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকারের যে কতগুলি ধারা আছে, সেগুলির সুবিধার থেকে তারা বঞ্চিত হবেন। এবং ৪৭-এর ক ২ ধারায় আছে যে এই ধরনের অপরাধীরা, এই ধরনের দণ্ডিত ব্যক্তিরা তাদের কোনো প্রতিকারের জন্য সুপ্রিম কোর্টের কাছে কোনো রকম দরখাস্ত করতে পারবেন না। এখন রিভিউর দরখাস্তটা হলো ১০৫ অনুচ্ছেদের দরখাস্ত। যেহেতু ৪৭ ক ২ ধারার মতে তাদের সমস্ত রকম দরখাস্ত করার থেকে, অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, সুতরাং এটি আমার ব্যাখ্যা যে এখানে কোনো রিভিউ চলবে না। আমি ৪৭ ক ২ ধারা পড়ে যা বুঝেছি আমি সেই ব্যাখ্যাই দিয়েছি। তারা যদি বলেন যে না ৪৭ ক ২ ধারায় তারা রিভিউ করার কোনো ক্ষমতা পাবেন, তাহলে আমার মনে হয় না যে তাদের বক্তব্য সঠিক। অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম, আপনাকে অনেক ধন্যবাদ। রাজধানীতে বিল